নমস্কার। মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা জিএনএম কোর্স, বিএসসি নার্সিং কোর্স, এমএসসি নার্সিং কোর্স কমপ্লিট করে বসে আছো, তোমরা তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য যে তোমাদের কবে নাগাদ বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশিত হবে বা কবে নাগাদ নতুন করে স্টাফ নার্স নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে তোমরা কিন্তু অনেকটা চিন্তায় রয়েছো। কারণ তোমরা জানো যে গত বছর প্রায় ডিসেম্বরের প্রথম দিকেই স্টাফ নার্স গ্রেড 2 পদের লোক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের 2 তারিখে 2022 সালের। তো 2023-এর ডিসেম্বর মাস প্রায় পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও স্টাফ নার্স গ্রেড 2 বিষয়ে কোনো কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত নেই। তো সে বিষয়ে কি আপডেট রয়েছে সেটা তোমরা অনেকেই জানতে ইচ্ছুক, তোমরা অনেকেই সে বিষয়ে আগ্রহী জানতে। তো আজকের স্টাফ নার্স গ্রেড 2 পদের নিয়োগ ব্যাপারেই তোমাদের কিছু বিষয় আলোচনা করব। দেখো, একটা নিউজ পোর্টালে একটা খবর বেরিয়েছে, সেই খবরটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করছি স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগের ব্যাপারে। তোমরা একবার ভালো করে সেটা শুনে নাও। রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রায় 6,000-এর বেশি নার্স নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর, এরকমই কিন্তু একটা বিজ্ঞপ্তি, অর্থাৎ একটা নিউজ পোর্টালে এরকমই কিন্তু একটা তোমাদের খবর বেরিয়েছে। তো এই খবরটা তোমাদের কতটা সত্য এবং আদৌ এই খবরটা তোমাদের জেনুইন কিনা সেই বিষয়ে একটু আলোচনা করি, বা অফিসিয়ালি কোনো আপডেট রয়েছে কিনা সেই বিষয়টাও আমি তোমাদের সামনে শেয়ার করব। আচ্ছা, প্রথম কথা দেখো, স্টাফ নার্স নিয়োগের তোমাদের কিন্তু প্রায় এখানে যেটা বলা রয়েছে আমি তোমাদের সামনে আগে শেয়ার করছি। সেটা বলছে, রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। নিয়োগের দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এখানে শূন্য পদ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে প্রায় 6,000, দেখো 6,114টি স্টাফ নার্স গ্রেড 2 পদে, 6,114টি শূন্য পদে তোমাদের স্টাফ নার্স নিয়োগ করা হবে। তোমরা জানো যে তোমাদের বাকি যে ক্রাইটেরিয়াগুলো, অর্থাৎ স্টাফ নার্স হতে গেলে তোমাদের যা যোগ্যতা থাকা দরকার সেটা কম বেশি তোমরা অনেকেই জানো বা সকলেই জানো। তোমরা যারা বিশেষ করে জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বলো, বিভিন্ন কোর্স কমপ্লিট করে আছো, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছে। তা আমি সেই বিষয়গুলো আর যাচ্ছি না। তোমাদের 6,114টি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করা হবে সেই সংক্রান্ত কিন্তু এই যে তোমাদের নিউজ পোর্টালটা রয়েছে এই মুহূর্তে এখানে কিন্তু সেটা পাবলিশ করা রয়েছে। এবার তোমাদের অফিসিয়ালি এই বিষয়ে কোনো বিষয় আপডেট রয়েছে কি না সেটা তোমাদের আমি বলি। দেখো, এখানে যেটা বলা রয়েছে যে তোমাদের 6,114টি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করা হবে, স্বাস্থ্য দপ্তর নিয়োগ করবে, সেটা যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড করবে এই সংক্রান্ত বলা আছে। কিন্তু অফিসিয়ালি এখনও কিন্তু তোমাদের কোনো আপডেট নেই। যে অফিসিয়ালি বলতে তোমাদের যে বিজ্ঞপ্তিটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটা কিন্তু এখনও তোমাদের দেওয়া হয়নি। সেটা আমার ব্যক্তিগত মতামত যদি তোমরা জানতে চাও তাহলে দেখো, ডিসেম্বর মাস প্রায় পেরিয়ে যাচ্ছে, ডিসেম্বরে আর হওয়ার সম্ভাবনা নেই 2023-এ। তো সেক্ষেত্রে তোমাদের 2024 সাল অর্থাৎ নতুন বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বা হওয়ার সম্ভাবনা একটা আছে। তবে শূন্যপদ কতটা থাকবে সেটা কিন্তু একটা একটা সেখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে। তবে 5,000-এর বেশি শূন্যপদ থাকছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
কারণ একটা তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে পারি যে তোমাদের প্রায় 6,000-এর কাছাকাছি যে শূন্যপদটা এই নিউজ পোর্টালে দেখিয়েছে, এরকমই প্রায় শূন্যপদ থাকবে। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নাগাদ তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অবশ্যই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমরা মিক্সড মিডিয়ায় যে ইউটিউব চ্যানেল নার্সিং রিলেটেড, তোমরা অবশ্যই সেখানে তোমাদের সেই আপডেট পাবে। তো মোটামুটি এটাই তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পদের যে লোক নিয়োগ বা স্টাফ নার্স গ্রেড 2 পদে যে নার্স নিয়োগ করা হচ্ছে সেই সংক্রান্ত আপডেট। তো যাই হোক, তোমরা যারা নার্সিং কোর্স কমপ্লিট করে আছো, তোমরা আর কিছুদিন অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের নিয়োগ নিয়ে। তো তাই তোমরা অবশ্যই অধৈর্য হয়ে পড়বে না। তোমরা অনেকেই আছো, তোমরা বিভিন্ন হসপিটালে, বেসরকারি যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে তোমরা কাজ করছো, অনেকে বাড়িতে বসে আছে বা তোমরা অনেকে বিভিন্ন কোর্স করছো নার্সিং কোর্স কমপ্লিট করার পরেও। সেক্ষেত্রে তোমরা নার্সিং কোর্সে জানো যে এবারে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না। এটা আমি তোমাদের সিউরিটি দিতে পারি যে তোমাদের যে তোমরা অনেকে বলেছিলে যে স্যার যে পুরনো যেটা নিয়ম রয়েছে সেই নিয়মেই কি স্টাফ নার্স রিক্রুটমেন্টটা হবে। অবশ্যই সেই পুরনো নিয়ম যেটা রয়েছে সেই পুরনো নিয়মেই সম্ভবত তোমাদের স্টাফ নার্স বিষয়ে লোক নিয়োগ করা হবে সেই পুরনো নিয়মেই। অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা রয়েছে, সেই অ্যাকাডেমিক মার্কস, ইন্টারভিউ, এই সমস্ত মিলেই তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং 2024-এ প্রায় মাঝামাঝি সময়ে তোমাদের কিন্তু নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে।